আমাদের এক একটা করে শোডাউন মানেই যেন রাস্তা কাঁপানো এক একটা করে দিন। ফর দ্য ফার্স্ট টাইম শুক্রবার জুমার নামাজের পর আমি একটি বাইক শোডাউন করার জন্য বেরিয়েছিলাম। ছোট্ট একটি ট্রিপ, মাত্র 3টি বাইক, আর আমরা ছিলাম 6 জন। প্রথমে আমরা চলে আসি কাছারির সেই ছোট্ট কাঠের ব্রিজে। আর এই ব্রিজটি নির্মাণ করেছিল এখানকার এলাকার মানুষজন। এপার ওপার দুই পারের যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য তারা এই ব্রিজটি নির্মাণ করেছিল। ব্রিজটি দেখতে যেমন সুন্দর লাগতেছিল, তেমনি এই ব্রিজটি নির্মাণের ফলে এখানকার এলাকার মানুষজনের জীবিকা নির্বাহের মানও উন্নয়ন হয়েছিল। তারপর আমরা এখান থেকে রওনা করি মৎস্য খামারে যাওয়ার জন্য। আজকে ছিল শুক্রবার। মৎস্য খামারে এসে দেখি গেটে তালা ঝুলানো, তাই আমরা একটি বিকল্প পদ্ধতি বের করি। দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করার পরিকল্পনা করি আমরা। যেমন পরিকল্পনা করি তেমনই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করার জন্য দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে ফেলি। দেন সেখানে প্রবেশ করার পর আমার ফ্রেন্ডদের কিছু ছবি আর ভিডিও শুট করে দেই। আর আমি এখানে যুদ্ধ পরিকল্পনা করার জন্য আশেপাশের পরিবেশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। সুযোগ পেলে ইসরায়েলি বাহিনীদের উপর আমি হামলা শুরু করে দেব, এই প্ল্যান মনে মনে ভাবতেছিলাম। কিন্তু কি আর করার, এই প্ল্যানে আমি কখনোই যেতে পারবো না। তবে আমি এখন যদি ইরানে থাকতাম তাহলে ইসরায়েলকে টার্গেট করে এমন একটি মিসাইল মারতাম, ভাই বিশ্বাস করেন ওদের দেশ ধ্বংস করে দিতাম। এটা শুধু আমার মনে মনে পরিকল্পনা। তবে আমরা মুসলমান হওয়ায় ইরানের জন্য অসংখ্য দোয়া ও প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। বর্তমান সময়ের এই যুদ্ধে ইরানবাসীদের আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক এবং শেষ বিজয়টা ইরানের পক্ষেই হোক, এটাই আমার মন থেকে প্রার্থনা করি। মৎস্য খামারে সময় কাটানোর পর আমরা চলে আসি গাইবান্ধা পৌর পার্কে। ঈদের এই সময়ে পৌর পার্ক যেন একদম গরম অবস্থা। মার্কেটে তো প্রবেশ করাই যায় না। বর্তমান মার্কেট যেমন গরম রয়েছে তেমনি পৌর পার্কও গরম রয়েছে। পার্কের একটি কোনায় আমরা বাইকগুলোকে স্ট্যান্ড করি আর একটি ভিডিও শুট করি স্টোরি দেওয়ার জন্য। সো গাইস, এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটি। অপেক্ষা করুন নতুন আরো ইন্টারেস্টিং ভ্লগ ভিডিওর জন্য। আর আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।